মথি রচিত মঙ্গল সমাচার 25 অধ্যায়ের 31 থেকে 40 পদ পর্যন্ত। 25 অধ্যায়ের 31 থেকে 40 পদ পর্যন্ত। একদিন যিশু নিজের ভাবী পুনরাগমনের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন। মানবপুত্র যখন আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবে আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত, সে তখন নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে এবং তার সামনে তখন সকল জাতির মানুষদের সমবেত করা হবে। মেষপালক যেমন ছাগ থেকে মেষদের পৃথক করে নেয়, তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে নেবে। মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে আর ছাগগুলিকে মা পাশে। তারপর ডান পাশে যারা আছে এই রাজা তাদের বলবে, এসো তোমরা আমার পিতার আশীর্বাদে পাত্র যারা। জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা আছে, তা এবার তোমরা নিজেদের বলে গ্রহণ করো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণাতুর ছিলাম আর তোমরা আমাকে জল দিয়েছিলে, বিদেশী ছিলাম, দিয়েছিলে আশ্রয়, ছিলাম বস্ত্রহীন, তোমরা আমাকে পোশাক পরিয়েছিলে, আমি পীড়িত ছিলাম, তোমরা আমার যত্ন নিয়েছিলে, ছিলাম কারারুদ্ধ আর তোমরা আমাকে দেখতে এসেছিলে। তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে, প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম? কখন আপনাকে বিদেশী দেখে দিয়েছিলাম আশ্রয়, কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক? কখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ থেকে আপনাকে দেখতে গিয়েছিলাম? রাজা তখন তাদের এই উত্তর দেবে, আমি তোমাদের সত্যি বলছি, আমার এই তুচ্ছতম ভাইদের একজনের জন্যে তোমরা যা কিছু করেছ তা আমারই জন্যে করেছ। আজকে আমরা আমাদের পরলোকগত প্রিয়জনদের কথা স্মরণ করছি। তারা আর এই জগতে নেই, তারা মৃত্যুবরণ করেছেন। তাদের কবর আমরা সুন্দর করে সাজিয়েছি, ফুল দিয়ে সাজিয়েছি। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে ভালোবাসার সম্পর্ক। তাদের ভালোবাসি বলেই, যেহেতু তারা পরলোক গমন করেছেন, আমরা রয়েছি ইহলোকে, তারা রয়েছেন পরলোকে, কিন্তু আমাদের বাঁধন হচ্ছে ভালোবাসা। আমরা তাদের প্রার্থনায় স্মরণ করছি যেন তারা ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করেন, বিশেষ তাদের বিশেষ যে যোগ্যতা সেই অনুসারে তাদের স্থান দান করেন, শান্তি দান করেন। তা আজকে সেই জন্য আমরা তাদের জন্য প্রার্থনা করছি। তা আমাদের প্রার্থনা তাদের জন্য তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রার্থনা। সেই জন্য আমরা এখানে একসঙ্গে সমবেত হয়েছি। আর এই সমবেত হওয়ার কারণ হচ্ছে যে প্রভু যীশু হচ্ছেন আমাদের আশা। তিনি আমাদের আশা বলেই, তার উপর আশা রেখে আমরা অনন্ত জীবনের জন্য আমরা তাদের জন্য প্রার্থনা করছি। ঈশ্বরের কাছে, প্রভু যীশুর কাছে প্রার্থনা করছি, তারা যেন অনন্ত জীবন লাভ করতে পারেন। তা আমাদের এই যোগাযোগ বা এই সম্পর্ক হচ্ছে অস্থায়ী সম্পর্ক নয়, এটা হচ্ছে চিরকালীন সম্পর্ক। এবং এই সম্পর্ক যে সময় রয়েছে সে সময়ের বাইরে চলে যাচ্ছে, সময়ের বাইরে, সময়ের ঊর্ধ্বে আর বলা যায় সময়ের ঊর্ধ্বে।
সময়কে অতিক্রম করে আমরা কি করছি, আমরা চলে যাচ্ছি ঐশ্বলোকের, ঐশ্বর রাজ্যের যে সময় তার মধ্যে আমরা মিলিত হচ্ছি এবং আমরা আমাদের প্রিয়জনদের স্মরণ করছি, তাদের জন্য আমরা প্রার্থনা করছি। প্রার্থনা করছি এই জন্য যাতে তারা প্রভু যীশু যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা যেন অনন্ত জীবন পেতে পারেন। সেই সঙ্গে আমরা যখন একসঙ্গে মিলিত হই কবরস্থানে বা উপাসনা গৃহে, আমরা আমাদের যাত্রার কথা স্মরণ করি। এই বছর আমরা আশার যাত্রী হিসেবে আমরা এগিয়ে চলেছি, বা আশার যাত্রী হিসেবে আমরা ঐশ্বর রাজ্যের দিকে আমরা চলেছি। আমরা সবাই আশার যাত্রী, আশার বর্ষ আমরা পালন করছি। তা আশার যাত্রী হিসেবে আমাদের আশা হচ্ছে যে আমরাও একদিন কি করব, এই জগৎ ছেড়ে যখন চলে যাব, পরলোকে গিয়ে আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হব, ঐশ্ব পরিবারের সঙ্গে আমরাও মিলিত হব। সেই আশা নিয়ে আমরা এগিয়ে চলেছি। তা আমাদের বিশেষ এই যাত্রার সঙ্গে জড়িয়ে থাকবে আমাদের বিশ্বাস এবং আমাদের ভালোবাসা। দুটো বিষয় জড়িয়ে আছে, আমাদের বিশ্বাস এবং আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসা এবং আমাদের বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে যখনই আমরা অটুট থাকছি, ভালোবাসা নিয়ে আমরা অটুট থাকছি, তখন আমরা দেখব যে পরলোকে গিয়েও আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হয়ে সে বিশ্বাস আশা নিয়ে আমরা জীবিত হয়ে রয়েছি। তা আজকে বিশেষভাবে প্রার্থনা করি এই বিশেষ দিনে যাতে আমরা আমাদের যাত্রা শেষে আমরা পরলোকগত প্রিয়জনদের সঙ্গে গিয়ে মিলিত হতে পারি। জয় যিশু।